হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বইয়ের 3 নম্বর অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে সেই অনুশীলনী প্রশ্নগুলির উত্তর করিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো, সবার প্রথমেই তোমাদের রয়েছে বিমানন শব্দটি খুঁজে বার করো। ক নাম্বার, বোম্বাই, মাদ্রাজ, কলকাতা, বাংলা। এখানকার বেমানান শব্দটি হবে বাংলা। খ নাম্বার, ক্লাইভ, হেস্টিংস, দুপলে, কর্নওয়ালিস। এখানকার বেমানান শব্দটি হলো দুপলে। গ নাম্বার, বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ, উড়িষ্যা। এখানকার বেমানান শব্দটি হলো সিন্ধু প্রদেশ। তারপরে ঘ নাম্বার, ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জোনাথন ডানকান, উইলিয়াম পিট। এখানকার বেমানান শব্দটি হলো উইলিয়াম পিট। তারপর 2 নম্বর রয়েছে তোমাদের নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। ক নাম্বার, বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো। এটি তোমাদের ভুল। খ নাম্বার, বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান। এটি ঠিক। গ নাম্বার, উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য। এটিও তোমাদের ঠিক। খ নাম্বার, 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল। এটি তোমাদের ভুল। এবার 3 নম্বর হচ্ছে তোমাদের অতি সংক্ষেপে উত্তর দাও 30-40টি শব্দে। ক নাম্বার প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনার লক্ষ্যে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে। এই ঘাঁটিগুলির মধ্যে অন্যতম ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। পরবর্তী সময়ে এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। খ নাম্বার প্রশ্ন, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? উত্তর, কর্নওয়ালিস ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অধিকার সুদৃঢ় করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেন। ভারতের আইন ব্যবস্থাকে সংহত করা ছিল তার এক উল্লেখযোগ্য প্রয়াস। কর্নওয়ালিসের ভূমিকা, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে প্রথম সুসংহত রূপদানের চেষ্টা করেন কর্নওয়ালিস। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের সততা, কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য কয়েকটি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধি মান্য করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়, যা কর্নওয়ালিস কোড নামে খ্যাত। গ নাম্বার প্রশ্ন, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সেনা নিয়োগ পদ্ধতি অনুসরণে স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নেয়। উত্তর ভারতে কৃষকদের কোম্পানির সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো। সেনা নিয়োগের ক্ষেত্রে কোম্পানি পূর্ব প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি। এইসব প্রথা মেনেই গড়ে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহী বাহিনী। এবার ঘ নাম্বার প্রশ্ন, কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল? উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে জমি ছিল অর্থনৈতিক মূল ভিত্তি। ব্রিটিশ কোম্পানির জরিপ বিভাগের প্রধান হিসেবে জেমস রেনেলকে নিয়োগ করেন। রেনেল বাংলা নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন। জমি জরিপ, কোম্পানির তরফে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করা বিশেষ গুরুত্ব পায়। নদীপথ জরিপ, জমি জরিপের পাশাপাশি বাংলা নদীপথগুলিও জরিপ করা শুরু হয়। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপরে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তাহলে আমি নেক্সট পরবর্তী পার্ট 2 ভিডিওতে সেই প্রশ্নগুলির উত্তর করিয়ে দিব। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।